নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। গতকাল ছিল 22শে শ্রাবণ, আজ 23শে শ্রাবণ, এবং এই সময়টা ঘিরে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আমাদের মনের মধ্যে যেন একটা অন্যরকম দোলাচাল চলে। রবীন্দ্রনাথকে ঘিরে, তার সৃষ্টিকে ঘিরে, কারণ তিনি বিশ্বকবি। তার প্রতিটা সৃষ্টি আমরা অল্প অল্প করে একটু অনুভব করার চেষ্টা করি, একটু স্পর্শ করার চেষ্টা করি আমাদের মতন করে। আজও তার কোনো রকম অন্যথা হবে না। আমরা হাজির হয়েছি আরও একটি নতুন পর্ব নিয়ে, আর এই পর্বে গানে গানেই আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী উর্মিলা দত্ত। নমস্কার দিদি, স্বাগত। একটা গান দিয়ে শুরু হোক, তারপর কথায় আসি। অবশ্যই। কিভাবে শুরু হচ্ছে? শুরু বলতে, যেহেতু আমরা 22শে শ্রাবণ স্মরণ করছি, তো পূজা পর্যায়ের গান দিয়েই আমি আমার অনুষ্ঠান শুরু করব। প্রাসঙ্গিক হয়ে ওঠে উদযাপনটা। এটা পূজা উপপর্যায় হচ্ছে সাধনা ও সংকল্প, ঝাঁপতালের উপরে গানটা আছে, তো আমি সেই একটা নিবেদন শুরু করছি। ঠিক আছে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, করি জোড় করো হে ভুবনেশ্বর, করি জোড় করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। তোমারো অপার আকাশের তলে বিজনে বিরলে তোমারো অপার আকাশের তলে
নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে তোমারও এ ভবে মম কর্ম যাবে সমাপন হবে হে তোমারও এ ভবে মম কর্ম যাবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি। এক আবেশে আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি, আর ঠিক সেই আবেশটাকে ধরে রেখে উর্মিলাদি ভারী সুন্দরভাবে শুরু করলেন আমাদের আজকের এই পর্ব। উর্মিলাদি, 22শে শ্রাবণ একটা যুগের অবসান, একদম। এই দিনটা তোমার কাছে কিভাবে ধরা দেয়? আমার কাছে 22শে শ্রাবণ যদিও ওনার মৃত্যু প্রয়াণ দিবস, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথের প্রতিদিনই জন্মদিন। বাহ, খুব সুন্দর বললে। তো আমি যদিও যেহেতু মৃত্যুদিনকে স্মরণ করা হচ্ছে বলে আমি পূজা পর্যায়ের কিছু গান বেছেছি এবং কিছু বিচিত্র পর্যায়েরও গান আমি ভেবেছি, যেটার মধ্যে ওনাকে স্মরণ করা যায় আর কি, সেই ধরনের গান দিয়েই আমি আমার অনুষ্ঠান সাজিয়েছি। ব্যাস, তাহলে তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে অনুষ্ঠান যেখানে এত সুন্দর করে গান নির্বাচন করা, সেখানে কোনো খামতি থাকবে না। তাহলে গানেই থাকবো আমরা। হ্যাঁ, কি গান শোনাবে এরপর? এই গানটিও পূজা পর্যায়ের, কিন্তু রবীন্দ্রনাথের গানের তো অনেকগুলো উপপর্যায় আছে, এটা দুঃখ উপপর্যায়। আচ্ছা, যে রাতে মোর দুয়ারগুলি। বাহ, শুনি, খুব পরিচিত গান। একদম। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি না তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সব যে
বাড়ালেম কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলে ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় যে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, সকাল বেলায় যে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলে ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলে ভাঙলো ঝড়ে। অনুষ্ঠানের সঙ্গে তোমার গানের নির্বাচন এত সুন্দর উর্মিলাদি, আমি মুগ্ধ হয়ে গানগুলোকে শুধু শুনছি এমনটাই বলবো না। আসলে কি হয় বলো তো, দেখবে দুর্গাপুজোর সময় যেমন আমাদের এক ধরনের গান ভালো লাগে, 25শে বৈশাখ মানে কিছু গান আছে যে গানগুলো আমরা অনুভব করি, জন্মদিনের গান। একদম মানে আমরা হৃদয় দিয়ে অনুভব করি। আজকে তোমার গানের নির্বাচনটাও ঠিক সেই রকম হয়েছে, একদম যে আমি কারণে চেষ্টা করেছি। পাশে বসে আমি পুরোটা অনুভব করতে পারছি। আসলে তিনি আমাদের হৃদয়ে সবসময় থাকেন, তিনি আমাদের হৃদয়ে নীরবে থেকে যান 365 দিন, উর্মিলাদি ঠিক যেমনটা বললেন। কিন্তু তাকে ঘিরে আমরা একটু অন্যভাবে দিনগুলো কাটানোর চেষ্টা করি। উর্মিলাদি রয়েছেন আমাদের সঙ্গে, আর তার সঙ্গে যারা রয়েছেন, যারা উর্মিলাদির গানকে সুন্দর করে তুলছেন, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় আশিস দা, হ্যান্ডসনিকে সমীরণ, আর কিবোর্ডে সৌগত দা, আর সাথে রয়েছেন আপনারা। গানে কথায় এইভাবেই আমরা আজকের দিনটা চাপুনে থাকি। একদম। কি গান শোনাবে এরপর? আমি এরপর যেটা ভেবেছি, এটাও পূজা দুঃখ উপপর্যায়। আচ্ছা।
আমি মারের সাগর পাড়ি দেবো। আমি মারের সাগর। আমি আসলে গানগুলো এমনভাবে বেছেছি যে পরপর একই রকম তাল যেন না হয়, একই রকম ইয়ে যেন না হয়, আমি সেইভাবে ভেবেছি আর কি। একদম। আর দেখো, বৈচিত্র্য খুঁজতে গেলে আমাদের কবিগুরুর গানে যা বৈচিত্র্য রয়েছে তা বোধহয় অন্য কোথাও আর পাওয়া যাবে না। মানে উনি সব কথাই বলে দিয়েছেন। আমরা মনের থেকে হাসি, দুঃখ, আনন্দ, কান্না যাই ভাবি, উনার কথা দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারি, একদম, এবং একেবারে বলতে তাই। পারি জিনিসটা। একদমই তাই। আসলে আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি নীরবে কোথাও না কোথাও আছেন। তিনি বোধহয় আমাদের সেই বোধটাকে আরো জাগ্রত করে দেন। একদম। গানে থাকি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা নায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরে ছায়া বটের ছায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা নায়ে। আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনে রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা নায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়
ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা এই নায়ে আমি মারের সাগর পাড়ি দেব। রয়েছি আমরা 22শে শ্রাবণ স্মরণে, আর এই পর্বে উর্মিলাদি রয়েছেন আমাদের সঙ্গে। উর্মিলাদি, রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা যখনই শোনো মাথায় সবার আগে কি আসে? কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, প্রবন্ধকার, দার্শনিক, কি আসে? ওনার জন্যে কিছুই বলে কম, মানে কম বলা হয়ে যায়, যাই একদমই তাই। বলবো কম বলা হয়ে যাবে, একদমই সেই জন্য তাই। আমি ওই ধৃষ্টতাই করব না। তবু ধরো, যেহেতু তুমি ধরো গানের সঙ্গে যুক্ত রয়েছো, সেই দিকটা কি তোমাকে বেশি টানে? খুব স্বাভাবিক। হ্যাঁ, সুরের সঙ্গে যেহেতু আমি থাকি, সেই জন্য সেটাই আমার কাছে, মানে আমার কাছে সেটা বেশি টান মনে বেশি হয়। টান, একদমই তাই। কিন্তু উনি তো সব দিকেই সামগ্রিক মানুষ হিসেবে একদম। বলতে গেলে সব দিক থেকে উনি একজন অনেক এগিয়ে। সম্পূর্ণ মানুষ। একদমই তাই। কারণ তার যে জীবন দর্শন, তার যে উচ্চমার্গের চিন্তা ভাবনা, সেটাকে ছাপিয়ে যাওয়ার মতো এখনো কিছু তৈরি হয়নি না, এই এখনো বিশ্বব্রহ্মাণ্ডে। পর্যন্ত হয়নি, এতদিন হয়ে গেছে, এতদিন, এতগুলো তবুও বছর। তিনি সমানভাবে আধুনিক এবং প্রাসঙ্গিক। একদমই তাই, এবং সেজন্যই তিনি বিশ্বকবি। একদম গোটা তাই। বিশ্বে তিনি বরেণ্য। একদম। সত্যিই তাই। এমন একজন মানুষকে আমরা স্মরণ করছি তারই গানে গানে। যাবো উর্মিলাদির পরের গানে। পরের গান দেখা যাক কি রেখেছে দিদি আমাদের জন্য। সেই পূজা পর্যায়ে, হ্যাঁ, এবং এটি একতালে নিবদ্ধ আছে। দেখা যাক, একদম গানে চলে যাচ্ছে। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন ঝালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকে অচেতনে চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। যখন
আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। থাকবো গানে কথায়, তবে এই মুহূর্তে সময় একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের 22শে শ্রাবণের এই স্মরণে। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন উর্মিলা দে, আর মূলত পূজা পর্যায়ের গানে এই পর্ব সাজানো। আমরা এরপরে কোন গান শুনবো বিরতি থেকে ফিরে এসে? এটাও পূজা পর্যায়ের পূজা পথ উপপর্যায়, আচ্ছা এবং এটা তেওড়াতালি নিবদ্ধ। আচ্ছা, শুনি। সেই গানে যাচ্ছি, একটু একটু পরজের ছোঁয়া আছে। সাথে কাটো বাঁধন দাও গো ছাড়ি তারার আলোয়
রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং এই গান নিয়ে কথা বলতে গেলে উর্মিলাদি ছোটবেলার কথা তো বলতেই হয়। তো ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গান প্রথম কিভাবে তোমার সঙ্গে পরিচয় হয়? আমার রবীন্দ্রনাথের গানের পরিচয় বলতে আমি ছোটবেলায় সেভাবে গান শিখিনি, খুব আচ্ছা, ছোটবেলায়। ছোটবেলায় আমার মানে গান শেখার ক্ষমতা ছিল না, হারমোনিয়াম ছিল না। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে টিউশন করে হারমোনিয়াম কিনেছি। মানে তারপরে ইচ্ছেটা ভেতরে ছিল হ্যাঁ, বা মানে কি বলবো, মানে ভালো শ্রোতা তার মানে তুমি ছিলে। এবং আমি ওই সুবিনয় রায়, সুচিত্রা মিত্র ওনাদের যে সঙ্গীত শিক্ষার আসর হতো হুম, 10টা 10:30 ওই সকালের দিকে, সেইগুলো শুনে শুনে আমি গান তুলতাম, লিখতাম। তখন আমার গীতবিতান ছিল না, সেইগুলো শুনে শুনে আমি লিখতাম এবং শিখতাম। মানে এইভাবেই আমার শিক্ষা শুরু। এবং আমার বাবা যাত্রায় বিবেকের গান গাইতেন, আচ্ছা। বাবা যাত্রাও করতেন। আচ্ছা, তো আমার বাবা হচ্ছেন মানে শিয়ালদায় কোলে মার্কেট হুম আছে, হুম হুম, ওই কোলেরা সব বাঁকুড়ার লোক। আমার বাবা বাঁকুড়ায় আচ্ছা, থাকতেন আর হ্যাঁ। কি। ওদের সঙ্গে এসে এখানে কারখানায় কাজ করতেন। পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তো বাবা বিভিন্নভাবে মানে গ্রাসাচ্ছাদনের চেষ্টা করেন। তার মধ্যে ওনার ভেতরে যেহেতু গানটা ছিল, উনি যাত্রা, অভিনয় এবং গানটাও করতেন। সেখান থেকে তোমার দিকে কিছুটা গেছে। সরি, হ্যাঁ, সেখান থেকে মানে হয়তো এটা রক্তেই ছিল। রক্তেই ছিল একদম। এবং আমার ভালো লাগা ভালোবাসা ওই রেডিও শুনে। তখন তো এত মাধ্যম ছিল তখন না। এইসব ছিল না, তখন আমি রেডিও শুনেই গান শিখতাম। তারপরে আমি মায়েদের কাছে, মানে আমার সঙ্গীত শিক্ষার গুরু সবাই খুবই ভালো, আমি ভালো ভালো গুরু পেয়েছি। তো সেই জন্য আমি মায়েদের কাছে গিয়ে শুরু করি। এবং শুরুতে আমার পাড়ার কাকু, ওনার কাছে কিছুটা ক্লাসিক্যাল শিখেছি। যেমন আমাদের পাড়ায় আমরা যেমন গানের মাস্টারমশাই থাকেন, এই সেখানে চলটা আমি আগে খুব শিখেছি, ছিল, হ্যাঁ। কিন্তু পাড়ায় গানের মাস্টারমশাই, তার স্কুল, তাকে ঘিরে অনুষ্ঠান। এবং সেই সব করেছি, করার পরে রবীন্দ্রসঙ্গীতটা আমি মায়েদের কাছেই শুরু করেছি। আচ্ছা, তো যার জন্যে আমার মানে রবীন্দ্রনাথের গানটা একটু বুঝতে সুবিধে হয়। সুবিধা হয় এবং সব একেবারেই তাই। থেকে যত রকমের গান আমি শিখেছি, সব থেকে প্রথম হচ্ছে আমার রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ ঠাকুরের আমি গান। পঞ্চকবির গানও শিখি শিখা বসুর কাছে, আচ্ছা, এখনো যাই। তো এখন বর্তমানে গান শেখা তো চলছে, শেখানো বা অন্য কোনো হ্যাঁ, ভাবে সেগুলো তো চলেই। চলতেই কারণ থাকে। নিজে শিখলে, শিক্ষা দান করলে না নিজের ভালো তৈরি হয়। একদম মানে নিজের, আমি দেখেছি যে গানটা বারবার করে করাই, তখন সেটা নিজের ভেতরেও বসে যায়। বসে যায়, একদমই তাই। একদম তাই। এবং তুমি যা শিখেছো সেটা তো কাউকে পৌঁছে দিতে হবে, সেই দায়িত্বগুলো তো সেটা প্রত্যেকেরই। কারণ কি, এখন যেগুলো আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে, মানে ধরুন জাজমেন্ট করতে গেলাম বা কিছুতে, আমার মুক্তি আলোয় আলোয় গাইছে বাচ্চারা, তারা তো জানে না। এখনকার যে গুরু যারা শেখেন আর কি, তারা রেকর্ড শুনে শিখলেন বা আধুনিক কারো কাছে শিখলেন, তারা গানটা শুরু করছে এই আকাশে দিয়ে। এরকম অনেক সময় আমি পেয়েছি। সৌগতদার সঙ্গে আজকেই আমার এটা নিয়ে কথা হচ্ছিল অফ মানে ক্যামেরা। সেই জন্যে জিনিসগুলো আমরা যেটা শিখে এসেছি সেটা একটু না দিতে পারলে মনে হয় যে কেউ ভুল করছে বা কিছু। একদম। এখন হয়তো পারি না, বয়স হয়েছে, গলাটাও না, অতটা খুব আগের মতো আমি তো অন্তত দেয় পাশে না। বসে গানগুলোকে খুব উপভোগ করছি। মানে আমি সকাল থেকে প্রেশার আমার ভীষণ ফ্লাকচুয়েট করছিল, হ্যাঁ, একবার লো প্রেশার একবার হাই প্রেশার হচ্ছিল। কিন্তু গানটার প্রতি ভালোবাসা আছে তো, তাই দেখো সবটা খুব সুন্দর এবং সাজানো রয়েছে। হ্যাঁ, মানে সেটা ভেবেছিলাম, সেইটাই এখন দেখছি কতটা পারি। খুব ভালো হচ্ছে। তো দেখা যাক। পরের গান কি শুনবো? এখন যেহেতু বর্ষা, আমাকে অনেকে অনুরোধ করেছিলেন কিছু বর্ষারও একটা দুটো গান রাখতে। 22শে শ্রাবণ, বর্ষা একদম। ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং রবীন্দ্রনাথ তো বটেই। একদম, সেই জন্য রবীন্দ্রনাথের একটা বর্ষার গান আমি গাইছি। বর্ষা মঙ্গলে এটা 1344 সনে গাওয়া হয়েছিল। তো সেই গানটা আমি একটু চেষ্টা করি। আমি তখনো ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন
কখনো ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দূষর সাথে সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দূষর সাথে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। দেহের সীমা গেল পারায়, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনে মন্দ্র রবে গেল হারায়, আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বৃথির সিক্ত যুথের গন্ধে, মত হাওয়ার ছন্দে মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। তিমির নিবিড় রাতে যখন বৃষ্টি নামলো, দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। অপূর্ব। উর্মিলাদি, গান শেখো এবং শেখাও, কি পার্থক্য অনুভব করো? আমি দুটোতেই শিখি, মানে শিখতে গিয়েও শিখি, শেখাতে গিয়েও না, ধরো শিখি। একটা তো পার্থক্য এসেছে, একটা প্রজন্মের একটা পার্থক্য, সময়ের একটা বদল এসেছে। পার্থক্য বলতে হ্যাঁ, এই পার্থক্যটা মানে যারা শিখতে আসেন বা তাদের মা বাবারা বিশেষ করে একটুখানি শিখেই মানে তাদের ফরমায়েশি গান থাকে এবং স্টেজে গাইতে পারবে এরকম, এই যে একটা মঞ্চের প্রতি একটা আকর্ষণ, সেটা থাকাটা নিশ্চয়ই দরকার, কিন্তু একটা সময়ের পরে আমরা কিন্তু মায়াদি যখন ছিলেন তখন ভাবতেই পারতাম না বাইরে গান গাইবো ওনার পারমিশন, ওনার অনুমতি ছাড়া। এখন এই যে একটা মঞ্চের প্রতি আকর্ষণ, এই যে গুরুর অনুমতি ব্যাপারটা কিন্তু উঠে গেছে। গুরুর অনুমতি ছাড়া আমরা তো কখনোই ভাবতে পারতাম না যে একসঙ্গে অনেকের কাছে গান শেখা, বা উনি বলে না দিলে, ওনারা বলে না দিলে অন্য কোথাও গান শেখা, বা কিভাবে গাইতে হবে, সেই সমস্তগুলো কিন্তু আমরা গুরুর কাছেই শিখেছি। এবং এখনও আমি শ্রীমতী এনাক্ষী চট্টোপাধ্যায়ের কাছে করি, এখনও আমি করি, আমি এখনও শিখি। আমি যতদিন বাঁচবো আমি ততদিন শেখার তো বয়স হয় না। হ্যাঁ, এবং কিভাবে গলাটা কোথায় লাগাতে হয়, কিভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে হয়, সেই জিনিসটা গুরুদের কাছ থেকেই শেখা। একদম। আমরা গানে থাকি দিদি। একদম একদম। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি মহা
আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে, যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে, তার সে নয়ন পরে নয়ন যায় গো ঠেকি। মহা আপন সে কি, আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। যখন আসে পরম লগন, তখন গগন মাঝে তাহার ভেরি বাজে, তখন গগন মাঝে। যখন আসে পরম লগন, তখন গগন মাঝে তাহার ভেরি বাজে, তখন গগন মাঝে। বিদ্যুৎ উদ্ভাসে বেদনারি দূত আসে, বিদ্যুৎ উদ্ভাসে বেদনারি দূত আসে। আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি, মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। অন্ধকারে হঠাৎ তারে দেখি, মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। রয়েছি গানে গানে 22শে শ্রাবণ স্মরণে। এই পর্বে উর্মিলাদি রয়েছেন আমাদের সঙ্গে এবং এত সুন্দর সুন্দর গানে টালি উর্মিলাদি সাজিয়ে রেখেছেন, মনে হচ্ছে যে একটু বেশিক্ষণ আটকে থাকি, কিন্তু সবসময় যেটা হয় আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলাফেরা এবং সময়ের ঊর্ধ্বে গিয়ে তো কোনো কিছু হতে পারে না, তাই সেই সময় মেনে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। উর্মিলাদি, রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ স্মরণ বা তুমি যেটা বললে যে আমার কাছে প্রতিটি দিনই 25শে বৈশাখ, তার গানকে অনুভব, এই যে যখন ধরো একটা তো জীবনের অনেকটা পর্যায়ে পেরিয়ে এসেছো, এখন যখন একা বসে থাকো তখন রবীন্দ্রনাথ ঠাকুর কতটা কাছের হয়ে ধরা দেয়? সেটা তো একটু আগেই বললাম যে যে কোনো কিছু ভাবতে গেলে কিন্তু ওনার কথা, ওনার কবিতা, ওনার গানই কিন্তু চলে আসে। একদমই তাই, প্রতি মুহূর্তেই তাই। এভাবেই আমরা বাঁচি। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছে, কেমন লাগলো বলো? অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগলো এবং তোমার সঞ্চালনায়, এর আগেও আমি তোমার সঞ্চালনায় অনুষ্ঠান করেছি, খুবই ভালো অনুষ্ঠান। আমিও খুব আমার সুন্দর গান আমি উপভোগ জানি না করলাম, কেমন। খুব ভালো হয়েছে, উপভোগ করেছি, বললাম যে পাশে বসে অনেক গান অনেকদিন বাদে শুনলাম। খুব ভালো থেকো, এমন গানে গানে থেকো। অনুষ্ঠান শেষ করব উর্মিলাদির গানে গানে। অবশ্যই ধন্যবাদ জানাবো আশিস দাকে, সমীরণকে এবং সৌগত দাকে। তোমার গান শুনতে শুনতে এই পর্বে ইতিটা নেই, শেষ গান কি রয়েছে? আচ্ছা, শেষ গান তাহলে দেখা না দেখায় মিশা করি। বিচিত্র পর্যায়ে কিন্তু ওটা মেঘ মল্লার রাগের উপরে আছে।
দেখা না দেখায় মেশা হে হে বিদ্যুৎ লতা কাঁপাও ঝড়ের বুকে হে কি ব্যাকুলতা হায় দেখা না দেখায় মেশা হে গগন এসে ঘুরে ঘুরে খোঁজে কাছে খোঁজে দূরে গগন এসে ঘুরে ঘুরে খোঁজে কাছে খোঁজে দূরে সহসা কি হাসি হাসো নাহি কহ কথা কাঁপাও ঝড়ের বুকে একটি ব্যাকুলতা হায় দেখা না দেখায় মেশা হে আধার ঘরায় শূন্যে নাহি জানে না নিরুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দা আধার ঘনায় শূন্যে নাহি জানে না নিরুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দা অরণ্য হুতাশ প্রাণে আকাশে ললাট আনে দিকে দিকে ফিরে ফিরে এই দুঃসহ ব্যথা কাঁপাও ঝড়ের বুকে একই ব্যাকুলতা হায় দেখা না দেখায় মেশা হে হে বিদ্যুৎ লতা কাঁপাও ঝড়ের বুকে একই ব্যাকুলতা হায় দেখা না দেখায় মেশা